আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। তো গত ভিডিওতে আমরা জেনেছি যে প্রোগ্রামিং ভাষা আসলে কি এবং আমরা কেন প্রোগ্রামিং ভাষা শিখব বা ব্যবহার করব, তাই না? তো আমরা এর পরবর্তী আজকের ভিডিওতে আমরা প্রোগ্রামিং ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভ্যারিয়েবল নিয়ে জানার চেষ্টা করব। তো এই বিষয়টা শুরু করার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, দেখো, প্রথমে যেটা দেখাচ্ছি এটা কি? এটা হচ্ছে একটা চায়ের কাপ, তাই না? তো পরবর্তীতে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কফি মগ, তাই না? তারপর এটা একটা গ্লাস। এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারবো? এক গ্লাস পানি রাখার ক্ষেত্রে, তাই না? তারপরে এটা কি? এটা হচ্ছে একটা পানির জগ, তাই না? তো তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে আমি আজকে কেন এই পাত্রগুলো দেখাচ্ছি, তাই না? কারণ খুবই সিম্পল, আমরা আজকে কথা বলবো ভ্যারিয়েবল নিয়ে। তো ভ্যারিয়েবল আসলে জিনিসটা কি, আর আমি তোমাদেরকে কেনই বা এই বিভিন্ন পাত্রগুলো দেখালাম। তো কম্পিউটার ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলকে এক কথায় এই সকল পাত্রের সাথে তুলনা করতে পারি। বিষয়টা আসলে কেমন? সাপোজ মনে করো তুমি কম্পিউটারে তোমার কোনো তথ্য বা যে কোনো কিছু তুমি সেভ করে রাখবা। সাপোজ তোমার নামটাই, হ্যাঁ, আমার নাম যেমন মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি এই নামটা কম্পিউটারে সেভ করে রাখবো। তো কম্পিউটার তো একটা ইলেকট্রনিক জিনিস, আমাদের মতো তো মানুষ না, তাই না? আমি বললাম আর সে মনে রাখলো, বিষয়টা তো এমন সম্ভব না। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে মেমোরিতে রাখতে হবে একটা নির্দিষ্ট একটা জায়গায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে। নতুবা কি হবে? কম্পিউটার ভুলে যাবে বা ওইটা মুছে ফেলবে। আমরা কিন্তু আর পরবর্তীতে খুঁজে পাবো না যে আসলে নামটা কি ছিল, তাই না? তো একটু আগে আমি তোমাদেরকে যে পাত্রগুলো দিলাম, এই পাত্রগুলো দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। সাপোজ মনে করো তোমাদের শ্রেণীকক্ষে আজকে তোমরা 30 জন ছাত্রছাত্রী উপস্থিত আছো। তো আমি সাপোজ রহিমকে বললাম যে রহিম বাইরে যাও, আমরা সবাই খুবই তৃষ্ণার্ত, আমাদের জন্য পানি নিয়ে আসো। ওকে? তো রহিম কি করলো? এখানে 4টে পাত্র রাখা আছে, হ্যাঁ, 4টে দিয়ে তো পানি আনা যাবে, তাই না? তো রহিম এই যে চায়ের যে ছোট কাপটা দেখছো, এই কাপটা নিয়ে গেল, কাপটা নিয়ে যেয়ে আমাদের 30 জনের জন্য পানি নিয়ে আসলো। তো বিষয়টা কি হয়ে গেল? এই ছোট্ট এক কাপ পানিতে আমাদের 30 জনের তৃষ্ণা কি মেটবে? মেটবে না। আবার সে যদি এই মগটাও নিয়ে যায় তাহলেও কিন্তু মেটবে না। তো 30 জনে পানি আনার জন্য তার কিন্তু বড় পানির জার দরকার, তাই না? আর কেন এই জারটাই কেন দরকার, বা এই যে মগ, কাপ বা এই যে পানির গ্লাস, এটাই বা কেন দরকার? রহিম কি এমনি বাতাসে বা এমনি খালি খালি এই যে খালি হাতে, হ্যাঁ, খালি হাতে এইভাবে কি পানি আনতে পারতো? পানি আনতে পারতো না, কারণ পানিটা পড়ে যেত, তাই না? সে টিউবওয়েল থেকে পানিটা হাতে রাখছে, নিয়ে আসতে পানিটা হাত থেকে সম্পূর্ণ পড়ে নষ্ট হয়ে যেত, আমাদের ক্লাস পর্যন্ত কিন্তু আর এসে পৌঁছাতো না। তো এই কারণে রহিমের একটা পাত্র দরকার। আমার সেই পাত্রটা কি? তার চাহিদা অনুযায়ী পাত্রটার আকার দরকার। যেমন 30 জনের জন্য পানি আনার সময় এই ছোট চায়ের কাপটা নিয়ে গেলে হচ্ছে না, তখন একটা বড় পাত্র, এই এরকম জগের মতো পাত্র হলেও কিছুটা সম্ভব, তাই না? তো এরকম বড় পাত্র নিয়ে যেতে হবে। তো এই পাত্রটা নিয়ে যে কি করছে রহিম? পানি নিয়ে আসছে, ঠিক আছে না? পাত্র বাদে পানিটা নিয়ে আসা সম্ভব হচ্ছে না। ঠিক প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমরা বিভিন্ন ডাটা, যে কোনো কিছু, সেটা তোমার নাম হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, বা যে কোনো কিছু রাখার জন্য ঠিক এমন একটা পাত্র দরকার, তাই না? যেমন পানিটা রাখার জন্য আমাদের পাত্র দরকার হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন সাইজের। তো কম্পিউটার ক্ষেত্রেও আমাদের ডাটা, আমাদের বিভিন্ন প্রকার তথ্যসমূহ, এইগুলো রাখার জন্য আমাদের পাত্র দরকার। তো এই যে পানি সমূহ রাখার জন্য বা যে কোনো কিছু রাখার জন্য বাস্তব জীবনে আমরা এগুলোর কমন একটা নাম দিয়েছি কি? পাত্র।
ঠিক প্রোগ্রামিংয়ের ভাষায়ও এই যে বিভিন্ন যে জিনিসগুলো বাস্তব জীবনে যে পানি রাখার জন্য এগুলোর কমন যে নাম পাত্র, প্রোগ্রামিং ক্ষেত্রেও বিভিন্ন ডাটা যে কোনো কিছু কম্পিউটারে সেভ করে রাখার জন্য আমরা প্রোগ্রামিংয়ে যে জিনিসটা ব্যবহার করি সেই জিনিসটার কমন নাম হচ্ছে ভ্যারিয়েবল। তো আশা করি ভ্যারিয়েবল জিনিসটা কি বুঝতে পেরেছো। জাস্ট ভ্যারিয়েবল কিছুই না, ভ্যারিয়েবল বাস্তব জীবনে পাত্রের মতো, সে পাত্র। এখন বাস্তব জীবনে দেখো এটার নাম কি চায়ের কাপ, এটার নাম কি কফি মগ, এটার নাম কি পানির গ্লাস, এটার নাম কি জগ। তো দেখো সবগুলোই কিন্তু পানি রাখার কাজে ব্যবহার হচ্ছে। এই চারটা জিনিস, চারটা পাত্রই পানি রাখার কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু একই কাজে ব্যবহার হওয়ার ফলেও এদের কিন্তু বিভিন্ন নাম আছে। এই পাত্রে দেখো আমি এই জগটা থেকে আমি কিন্তু ডাউলে রাখতে পারি, পারি না, তরকারিও রাখতে পারি, পারি। তো কিন্তু পাত্রটার কিন্তু নাম আলাদা। ঠিক কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ভ্যারিয়েবল কমন নাম, পাত্রের মতো কমন। বাস্তব জীবনে আমরা বলছি পাত্র, আমরা প্রোগ্রামিং ক্ষেত্রে সেটাকে বলবো কি ভ্যারিয়েবল। ঠিক ভ্যারিয়েবল সমূহ কিন্তু আবার বিভিন্ন প্রকারের আছে। সেগুলো আবার কেমন, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ, স্ট্রিং টাইপ, তারপর ফ্লোটিং টাইপ। তো পরবর্তী ভিডিও সমূহতে আমরা এই যে বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল সম্পর্কে জানলাম, এই বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল সমূহ সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা ভ্যারিয়েবল জিনিসটা কি এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। জাস্ট ভ্যারিয়েবল কিছুই না, ভ্যারিয়েবল বাস্তব জীবনের পাত্রের মতো একটা কমন নাম প্রোগ্রামিং এর ক্ষেত্রে। প্রোগ্রামিং করতে গেলে আমরা ডাটা রাখবো কিসে, ভ্যারিয়েবলের ভিতরে। সেই ভ্যারিয়েবলটা আমাদের ডাটা অনুযায়ী, ডাটার ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার হবে। ওই যে চার প্রকার যে ভ্যারিয়েবল বললাম, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, তারপর স্ট্রিং, এই যে এরকম বিভিন্ন প্রকার হতে পারে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।